নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে 25শে ফেব্রুয়ারি 2026-এর মাশরুম বিক্রির সমস্ত আপডেট নিয়ে। আপনারা জানান যে আপনাদের এই পর্বগুলো কেমন লাগছে। আপনারা জানালে আরো ভালো লাগবে আমার এই কাজগুলো করতে। তো যাই হোক, শুরু করা যাক। আজকের দিনটাও শুরু হলো প্রত্যেক দিনের মতোই। ঘুম থেকে উঠেই ভাইকে জিজ্ঞেস করে যে ভাই কতটা মাশরুম হয়েছে। অ্যাজ ইউজুয়াল ভাই বলল যে কম বেশি 3 কেজি মতো। এবং আজকে এই জিজ্ঞেস করার কারণটা একটু অন্য ছিল, কারণ গতকাল আমি একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম, সেই এক্সপেরিমেন্টটা করেওছি। অ্যাকচুয়ালি মাশরুম আজকে খুব একটা বেশি হওয়ার কথা ছিল না, তো সেখানে দাঁড়িয়ে আমি ওই এক্সপেরিমেন্টটা করেছিলাম যাতে মাশরুমের সাইজটা একটু বড় হয়। তো সেখানে কোনো রকম কেমিক্যাল কিংবা কোনো মানে হার্মফুল কিছু ইউজ করিনি সেটাকে গ্রো করার জন্য। ন্যাচারালি সেটাকে সেই এক্সপেরিমেন্টটা করেছি। তো ভাই বলল যে ভাই যখন বললো 3 কেজি, তখন আমার মনে হলো যে হ্যাঁ, তাহলে হয়তো সফল হয়েছে। যাই হোক, এই এক্সপেরিমেন্টটা আরও কয়েকদিন করব, তাহলে আমি বুঝতে পারবো যে আদতেই এটা কাজ করছে কিনা। ইভেন আজকেও আমি সেই এক্সপেরিমেন্টটা করেছি, দেখব কালকে কীরকম রেজাল্ট পাচ্ছি। তো আমি মাশরুম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর বেরিয়ে গেলাম মার্কেটে। এবং আজকে আমার টেন্ডেন্সি ছিল, মানে গতকালকের মতো নয়, গতকাল একটু আলসেমি ছিল, যার জন্য নিজের শহরে কাছাকাছি বিক্রি করা একটা টেন্ডেন্সি ছিল। আজকে আলসেমি ছিল না, আজকে পিওর টেন্ডেন্সি ছিল যে আজকে আমার শহরেই ঘুরবো, কাছাকাছি ঘুরবো, কিন্তু এখানে আরো বেশি মানুষের কাছে পৌঁছবো, এইটা আজকে ছিল। এবং সেটাও কোথাও গিয়ে আজকে সফল। কিরকম, আজকে আমার কাছে টোটাল 11টা প্যাকেট ছিল মাশরুমের, এবং একটা ছোট্ট প্যাকেট ছিল, মানে 11টা 250 গ্রামের প্যাকেট, একটা ছোট্ট 100 গ্রামের প্যাকেট। তার মধ্যে শুধু 2জন মানুষ, মানে 500 গ্রাম মতো মাশরুম 2জন মানুষ নিয়েছেন 2টো প্যাকেট। ওই 2জন মানুষ এর আগেও আমার কাছ থেকে মাশরুম নিয়েছেন, বাদ বাকি টোটালটাই সব নতুন মানুষ আমার কাছ থেকে মাশরুম নিয়েছে। তো এটাও কোথাও গিয়ে আজকের একটা ভালো বিষয়, এটাও একটা সফলতা, অ্যাচিভমেন্ট। মানে যেই টেন্ডেন্সি নিয়ে বেরিয়েছিলাম সেটাই হয়েছে। তো চলুন বলি যে কোথায় কোথায় মাশরুম ডেলিভারি করলাম। প্রথমে তো গেলাম, আমাদের শহরে একটা হাউজিং আছে, গভর্নমেন্ট হাউজিং, সেখানে সমস্ত সরকারি কর্মচারীরা হয়তো থাকেন, হয়তো কি থাকেন। তো সেখানে মাশরুম আমার কাছ থেকে একজন মানুষই নেন। এবং ওই মানুষটা প্রথম আমি যখন মাশরুমটাকে দিয়েছিলাম ওই দিদিকে, তখন উনি বলছি যে একবারে শুরুর দিকে যখন আমরা মাশরুমের বিজনেস শুরু করি, ওই দিদি বলছিলেন যে আমি তোমাকে বললাম যে মাশরুম নিয়ে মাঝে মধ্যে এসো, কিন্তু তুমি এলে না, আজকে অনেকদিন পর এলে। আমি বললাম যে না দিদি, আমি তো আসিনি। বলছে তাহলে কেউ একজন এসেছিল। আমি বললাম তাহলে ভাই হতে পারে। বলছে হ্যাঁ, তাহলে তোমার ভাইয়ের ওই একই রকম দেখতে প্রায়। তো আমি বললাম হ্যাঁ, তাহলে ভাইই হবে। তো বললো ঠিক আছে, তুমি এবার থেকে মাঝে মধ্যেই এসো, যখনই মানে মাশরুম নিয়ে আসবে। আমি বললাম ওকে। তো তারপর থেকে মাঝে মধ্যেই যাই এবং দিদি মাশরুম নেন। তো আজকে যাই হোক, সেটা হলো না, ওই দিদি আজকে মাশরুম নেননি। এবং ওখানে রিসেন্ট আমার কাছ থেকে 2-3 জন প্রথমবারের জন্য মাশরুম নিয়েছেন। তো আজকে সেরকম কোনো রেসপন্স পাইনি ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম। এবং আজকে এটাও একটা টেন্ডেন্সি ছিল যে আমি পুরোপুরি নতুন রাস্তা দিয়ে যাবো। মানে নতুন রাস্তা বলতে এমন না যে নতুন রাস্তা বানিয়েছে সেদিক দিয়ে যাচ্ছে, কিংবা নতুন রাস্তা তৈরি হয়েছে, একবারে নতুন পথ, সেরকম কিছু নয়। যে প্রত্যেকদিন ইউজুয়াল যে রাস্তা দিয়ে আমি যাই সেই রাস্তা দিয়ে না গিয়ে একটু অন্য রাস্তা দিয়ে যাব, সেটাই করেছি। এবং সেই যেতে গিয়ে হাজারদুয়ারির সামনে এক বাড়ি থেকে এক দিদি আমার কাছ থেকে মাশরুম নিলেন। উনিও মাশরুম সম্পর্কে অবগত নন, মানে অয়েস্টার সম্পর্কে বিশেষ করে। মাশরুম ওনারা বাটন মাশরুমটাই প্রেফার করেন। তো ওনাকে বোঝালাম, এমন নয় যে আমি কাউকে প্রেশারাইজ করি, জাস্ট নর্মালি বোঝানো যে আমরা এটা বাড়িতে চাষ করছি, কোনো রকম কি বলবো যে হার্মফুল নয়, স্বাস্থ্যের জন্য উপকারী। তো টেস্ট করুন, ভালো লাগবে, এটুকু কথা দিতে পারি।
তো সেই আমার কথার বা কি বলবো যে জোরে কিংবা আমার কথায় আশ্বাস পেয়ে দিদি একটা মাশরুম নিলেন 1 প্যাকেট, এবং সেখান থেকে আমি অনেকক্ষণ ঘুরলাম, প্রায় 10-15 মিনিট ঘুরলাম। 10-15 মিনিট ঘোরার পর মানে ঘুরলাম বলতে কি ওই হকিং করতে করতেই ঘুরলাম, সেরকম কোনো রেসপন্স পেলাম না। এবং তার একটা জিনিস কি যে আমি কিন্তু ওই সব রাস্তা দিয়ে এমনি নর্মাল টাইমেও যাই। একটা জিনিস এটা আমার আমার খুব ফিল হয় যে আপনারা কখনো ভেবে দেখেছেন কিনা জানি না, যে নর্মাল একটা একই পথে যাওয়া এবং কোনো একটা উদ্দেশ্য নিয়ে ওই পথে যাওয়া, সেটা কিন্তু একটা আলাদাই ভালো লাগা। সাথে আরেকটা জিনিস আমার খুব কাজ করে, যে এখন যেহেতু ঘুরছি, মানে আজকের ঘোরার যে বিষয়টা, আজকের কেন প্রত্যেক দিনই আমি, প্রত্যেক দিন হয় না, মাঝে মধ্যেই চেষ্টা করি যে আহ, নতুন নতুন রাস্তায় যাব, নতুন নতুন পাড়ায় যাব, নতুন নতুন মানুষকে মাশরুম দিতে পারলে কি হবে, যে একটা মার্কেট তৈরি হবে, ডিমান্ড তৈরি হবে মার্কেটে অয়েস্টার মাশরুমের, যাতে করে আগামীতে কেউ যদি মাশরুম বিজনেসে আসে, তাদের কিন্তু এই হার্ডেলটা পার করতে হবে না। এই যে একটা হেক্টিক, যে ঘুরে 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 কাস্টমার বেস তৈরি করা, সেটা কিন্তু তাদের কোথাও গিয়ে অনেকটা ইজি হয়ে যাবে। তো সেটা কিন্তু একটা কোথাও ভালো লাগা কাজ করে, যে হ্যাঁ আমি এই জিনিসটা করব, এবং তাতে আরো উদ্যোক্তা যেন উঠে আসে। তাতে কি একটা আহ, মানে কি বলবো যে স্বাস্থ্যকর কম্পিটিশন হবে, আহ, এই একটা বিষয়। তো এই 10-15 মিনিট ঘোরার পর আমি আরেক দিকে গেলাম। তো সেই দিকে ওই দাদা আমাকে বললেন, মানে তারপরে একটা দাদা নিলেন মাশরুম, উনি আমাকে বললেন যে উনি নাকি মাশরুম চাষ করেছিলেন, কিন্তু কোথায় কি চাষ করেছিলেন সেই সব আর ডিটেলসে কিছু নয়। তো উনি আমার কাছ থেকে মাশরুম নিলেন 1 প্যাকেট, একটা ছোট্ট 100 গ্রামের প্যাকেট। এবং সেই 100 গ্রামের প্যাকেটটা উনি প্রথমে 250 গ্রাম নিতে যাচ্ছিলেন। তো উনি মানে বললেন যে না, তাহলে আমি টেস্ট করে দেখি, কারণ এই মাশরুমটা হয়তো উনি টেস্ট করেননি, উনি হয়তো বাটন মাশরুম টেস্ট করে থাকতে পারেন। তো উনি একটা প্যাকেট 100 গ্রামের মাশরুম নিলেন। তারপর আমি আবারও আহ, নতুন রাস্তায় যাওয়ার চেষ্টা করলাম, এবং সেই যেতে যেতে একটা পাড়ায় ঢুকলাম, যেই পাড়াতে দুজন দিদি আমার কাছ থেকে মাশরুম নেন। তো ওই পাড়াতে অনেকদিন যাওয়া হয়নি, প্রায় 20-25 দিনের বেশি তো হবেই। তো ওই পাড়ায় গেলাম, এবং যেই দুজন দিদিকে মাশরুম দিই, ওই পাড়াতে ওই গলিতে ঢোকার আগেই একজন আমার কাছ থেকে মাশরুম নিলেন প্রথমবারের জন্য। তারপর আমি গিয়ে ওই 2 দিদিকে মাশরুম দিলাম। তাহলে ওদিকে একটা নতুন মানুষ আমার কাছ থেকে মাশরুম নিলেন। তারপর ওখান থেকে বেরিয়ে ওই পাড়াতেই আরেকটা রাস্তা রয়েছে, যেই রাস্তাতে যাচ্ছিলাম যখন মাশরুম হকিং করতে করতে, এক দিদি আমাকে দেখে, মানে আমার ওই ডাক শুনে উনি ভালো করে শোনার চেষ্টা করলেন। উনি পরে আমাকে বললেন যে আমি ভালো করে শোনার চেষ্টা করছিলাম যে মাশরুম 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 করছো কিনা। তো যখন বুঝতে পারলো যে হ্যাঁ মাশরুম, তখন উনি আমাকে দাঁড় করালেন, দাঁড় করিয়ে আমার কাছ থেকে মাশরুম নিলেন, এবং অনেকক্ষণ গল্প হলো। উনি বললেন যে আমি তো আমার বাড়ি আসামের দিকে মাশরুম প্রচণ্ড চাষ হয়, এখানে খুব একটা দেখি না। এবং তারপর ওই দিদির বাড়ির পাশেই আরেক দাদা আছেন, ওনাকেও উনি মাশরুম নেওয়ার জন্য সাজেস্ট করলেন, এবং ওনার সাজেশনে ওই আরেক দাদাও আমার কাছ থেকে মাশরুম নিলেন। তো আজকে ওই এক পাড়ায় 3 জন মানুষ আমার কাছ থেকে প্রথমবারের জন্য মাশরুম নিলেন, এবং ওখানেই আমার 5 প্যাকেট মাশরুম সেল হলো। তারপর ওখান থেকে বেরিয়ে আরেকটা রাস্তায় ঢুকলাম। ওখানে আজকে একটা ঘটনা, আমি একটা বাড়ি ক্রস করে চলে গেছি, আমার মনে হচ্ছিল পেছন থেকে কেউ ডাকছে, কিন্তু বুঝতে পারিনি। তো পেছন থেকে এক বাইক নিয়ে এক দাদা এলেন, বলছে এই তোকে পেছনে ডাকছে। দিয়ে দাদা আমাকে জিজ্ঞেস করছেন যে তোর কাছে কি আছে। আমি বললাম মাশরুম। বলছে মাশরুম, সেটা কি জিনিস। তো ওই দাদাকে বোঝালাম, এবং ওই দাদা দেখা দেখি পাশ থেকে আরেকজন দিদি এগিয়ে এলেন। উনিও মাশরুম, মানে ওই মাশরুমের ডাক শুনে আর কি বেরিয়ে এসেছেন, বেরিয়ে এসে মাশরুমটা দেখলেন, দেখে বলছে "এই, আমি তো ভাবছিলাম বাটন মাশরুম। তো না, আমি বাটনটা, মানে আমি ওয়েস্টারটা, এটা এটা নেবো না, ওয়েস্টার নয়, আমি এটা নেবো না, আমি বাটনটা চাইছিলাম।" আনলাম তো ওই সেম, যে আমি দিদিকে বোঝানোর চেষ্টা করলাম যে দিদি এটা ওয়েস্টার মাশরুম, আমরা নিজেরা চাষ করছি, দেখতে পারেন, ভালো হবে, এটুকু কথা দিতে পারি, ভালো লাগবে।
বললো ঠিক আছে, এবং উনি চলেই গেছিলেন, তারপরেও আবার ঘুরে এসেছেন, ঘুরে এসে উনি আমার কাছ থেকে মাশরুম নিলেন। এবং এইখানেও একটা বিষয় যে একটা জিনিস কি, কথা দিয়ে মানুষকে কিন্তু আহ, কথা দিয়ে অনেক কিছু করা যায়। কথা দিয়ে মানুষকে ভালোও করা যায়, কথা দিয়ে মানুষকে খারাপও করা যায়। তো কথা দিয়ে মানুষকে জেতাও যায়। তো আজকে কিন্তু সেই জিনিসটাই হলো, কথা দিয়ে মানুষ জেতার চেষ্টা। তো ওই দুজন মাশরুম নিলেন এবং আমি ঘুরে গেলাম ওখান থেকে, পেছনে যে কেউ একজন ডাকছিলেন। তো গিয়ে দেখি আমারই এক পরিচিত ভাই, ওর মা আমাকে ডাকছিলেন। তো ওই কাকিমা আমাকে বললেন যে এর আগেও নাকি আমাকে, মানে ওই রাস্তায় হয়তো গেছিলাম। তো ওই কাকিমা আমাকে মানে যতক্ষণে বেরিয়ে এসেছেন ততক্ষণ হয়তো আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, মানে গাড়িতে করে যাই যেহেতু। তো আহ, এবং আমাকে ওই ভাইটা বলল যে তোমার কথা ওর এক বন্ধু বলছিল যে তুমি সুবিধা এরকম মাশরুম চাষ করে, তো মাশরুম নিতে পারিস সুবিধার কাছ থেকে। আমি বললাম আচ্ছা। তারপর ওখান থেকে বেরিয়ে আমি গেলাম এক কাকার বাড়ি, আহ, যেই কাকার হাত ধরেই আমি আমার কর্মজীবনের শুরু। আমি 2017 সালে ওই কাকার কাছেই কাজ শুরু করি। এবং ওই কাকার একটা কি বলবো যে মেয়েদের গার্মেন্টস প্রোডাকশনের বিজনেস। এখন দেখলাম সেটা অনেকটা এক্সপ্যান্ড হয়েছে, অনেক দিন যাওয়া হয়নি, ইনফ্যাক্ট অনেক বছর যাওয়া হয়নি। তো কাকার সাথে গিয়ে অনেক বিস্তারিত আলোচনা হলো বিজনেস নিয়ে, এবং আরো অনেক কিছুই নিয়ে। কাকার সাথে তো কথায়, মানে কাকা এমন একটা মানুষ, কাকার সাথে কথায় পারা যাবে না। খুব ভালো মানুষ। আহ, তো আমাকে সবসময় ভালো যুক্তি দিয়েছেন, ভালো গাইড করেছেন। এবং ওই আমার কিছু কিছু জিনিস দরকার আছে আমাদের মাশরুম বিজনেসের জন্য, সেগুলো নিয়েও কাকার সাথে কথা হলো, অনেক অনেক কিছুই। এবং তারপরে ওই 2 প্যাকেট যেটা ছিল মাশরুম, সেটা কাকাই নিয়ে নিলেন। উম, এবং কাকিমাও এসে জিজ্ঞেস করলেন কিভাবে কি রান্না করব না করব, কাকাও জিজ্ঞেস করলো। তো আহ, তাদেরকে বললাম। এবং তারপরে আরো অনেক কিছুই বলছিলাম যে আমি বিভিন্ন রকম ডিশ এক্সপেরিমেন্ট করেছি। তো কাকা বললেন যে কি কি। তখন বললাম যে মাশরুম বিরিয়ানি, চাটনি মাশরুমের। বলছে কি? আমি বললাম হ্যাঁ। বলছে মাশরুম বিরিয়ানি, তাহলে কালকেই চলো মাশরুম বিরিয়ানি হয়ে যাক, তুমি এসে তুমিই রান্না করবে। আর কাকিমাও সাথে সাথে সায় দিচ্ছে যে হ্যাঁ, তুমি এসে মাশরুম রান্না করবে, আমার মাশরুম বিরিয়ানি রান্না করবে, এসে আমাদের খাওয়াবে। তো এখন তো মনে হচ্ছে যে আমি এবার শেফ হয়েই যাব, মাশরুম বিক্রি না করে এবার শেফ হয়ে যাব, এরকম একটা ব্যাপার। তো দেখি, হ্যাঁ কালকে প্ল্যান রয়েছে কাকার বাড়ি যাব, কাকার বাড়ি গিয়ে মাশরুম বিরিয়ানি ট্রাই করব, এই আর কি। এবং তারপর উম, বাড়ি এলাম, বাড়ি এসে ভিডিও ফিডিও এডিট করলাম, পোস্ট করলাম। ল্যাদ লাগছিল, শুয়ে থাকলাম, খাওয়া দাওয়া করলাম, স্নান টান করলাম, মাশরুমে জল দিলাম। তারপর তারপর এই যে এখন ভিডিও করছি, এই আর কি। তো আপনারা জানাবেন, আপনারা জানালে ভালো লাগবে যে আপনাদের কেমন লাগছে। তাহলে ওই যে সফলতা, ওটাও একটা সফলতা, ওটাও অ্যাচিভমেন্ট যে আপনাদের যদি ভালো লাগে, আহ, সেটাও একটা অ্যাচিভমেন্ট হবে। এত তো সফলতা পাচ্ছি, এত কিছু অ্যাচিভ করছি, তো এই আর কি। ব্যাস এটুকুই। আহ, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাশরুম খেতে থাকবেন। মাশরুম খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী। দেখা হচ্ছে খুব শীঘ্রই।